আজ চমৎকার একটা লিকুইড সারের মিশ্রণ আপনাদের করে দেখাবো, যেটা গাছের জন্য খুবই উপকারী। গাছে দিলে গাছ সতেজ হবে, ফুল ফলে ভরে থাকবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমার মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে 3 রকমের বালতি দেখেছেন, এই একটার মধ্যে সেই যে আমি বানিয়েছিলাম, আমার যারা ভিউয়ার্স আছে যদি কেউ দেখে থাকেন, ফুলকপির পাতা দিয়ে তরল সার আমি কি করে বানিয়েছিলাম সেটা হচ্ছে এই নীল বালতিতে আছে। আর ছোট যে বালতিতে সেটা হচ্ছে সরিষার খোলের তরল সার। আর এটা যে লাল বালতিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে মাছের এবং চাল ধোয়ার পানি আমি সংরক্ষণ করেছি। এই 3টার সংমিশ্রণে একটা চমৎকার স্ট্রং হেলদি গাছের খাবার তৈরি হবে, যা গাছের জন্য একেবারে অপরিহার্য। ফুলকপি পাতার যে তরল সারটা আমি বানিয়েছি এটা কিন্তু বেশ স্ট্রং, কারণ এর মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। এটা এখনো ডিকম্পোজড হয়নি, ডিকম্পোজড হতে মিনিমাম 7 দিন সময় লাগবে। 10 লিটার পানিতে 1 মগ মানে 1 লিটারই যথেষ্ট, অর্থাৎ 1:10 রেশিওতে আমরা ডাইলুট করে গাছে দিব। আর সাথে অ্যাড করলাম সরিষা খোলের তরল সার। এই সারটা তো গাছের হরলিক্স সবাই বলেন আপনারা যারা ছাদ বাগানি আছেন। এটা কিন্তু চমৎকার। এটা শুধুমাত্র এই সারটা যদি ইন্ডিভিজুয়াল ইউজ করেন, কোনো কিছু মিক্স না করে, তাতেই চেহারা বদলে যাবে গাছের। সরিষা খোলের তরল সারটা খুবই উপকারী গাছের জন্যে, কারণ এর ভিতরে প্রায় 57 থেকে 60% নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে এবং সাথে থাকে বিভিন্ন রকম অনুখাদ্য। আর ফ্যাট তো থাকেই এর ভিতরে। এটা গাছের জন্য খুবই উপকারী। গাছের ফুল ধরাতে সাহায্য করে, ফল ধরাতে সাহায্য করে, গাছের পাতাকে সবুজ করে, গাছকে সজীব রাখে। সেই জন্য আপনারা যদি ইন্ডিভিজুয়ালি বা এককভাবে শুধুমাত্র সরিষার খোল দিয়ে যান প্রতি সপ্তাহে 1 বার করে, তাতেই গাছের জন্য চমৎকার হয়ে যাবে। এই মিশ্র তরল সারটা গাছের জন্য খুবই উপকারী। যদি কেউ বানাতে পারেন ধৈর্য নিয়ে, তাহলে গাছের খুব উপকার হবে। এবং প্রতিটা গাছে এই মগ প্রতি হাফ মগ করে আপনারা দিয়ে যেতে পারেন প্রতি সপ্তাহে 1 দিন। কারণ এটার ভিতরে প্রায় 70% নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম বিদ্যমান। সাথে আছে অনুখাদ্য। এই অনুখাদ্য গাছের খুবই উপকারী। প্রায় গাছের জন্য 16 রকমের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বিদ্যমান, যা এই মিশ্র তরল সারে আপনারা ইজিলি পেয়ে যাবেন এবং কোনো রাসায়নিক সার ইউজ করতে হবে না। আমি একটু ইউজ করি যখন গাছটা সবেমাত্র আমি লাগিয়ে নেই, ছোট থাকে চারা অবস্থায়, তখন একটু ইউরিয়া ডিপি সার দিই, শুধুমাত্র একবারই ওয়ান্স অ্যাপন। এবং আপনারা অনেকেই সরিষার খোলের সাথে যদি ডিএপিটা মিশিয়ে দেন, অনেকেই মিশায়। ডিএপিটা মিশালে সরিষা খোলের তরল সারের গুণাগুণ বহুগুণ বেড়ে যাবে, যেটা গাছের জন্য খুবই উপকারী। যাই হোক, আমি গাছের একটু পরিচর্যা করে নিচ্ছি তরল সার দেওয়ার পাশাপাশি। আমার প্রতিটা গাছে টমেটো চলে এসছে অলরেডি এবং ফুলও চলে এসছে। সব গাছগুলোতেই একটু একটু করে টমেটো ধরতে শুরু করেছে। প্রায় 2টো গাছে আমার ছত্রাকের আক্রমণ হয়েছে। আমি খুব একটা কীটনাশক ইউজ করি না হোমমেড ছাড়া। সময় পাইনি, কীটনাশকটা বানিয়ে দিতে পারিনি স্প্রে করে। এখন টমেটো গাছের পাতাগুলো আমি কেটে দিচ্ছি, আক্রান্ত পাতাগুলো। আর যেগুলো বয়স হয়ে গেছে পাতাগুলো, সেগুলোও ছেঁটে দিতে হবে। আমার ছাদ বাগানে অনেক টমেটো গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। মানে একে একে যতটুকু সম্ভব আমি আজকে করব টমেটো গাছের যত্নটা পাশাপাশি, কারণ একটু সময় নিয়ে করতে হবে। এই তো প্রতিটা গাছ, এটা বয়স্ক পাতা, এটা কিন্তু কোনো রোগ আক্রান্ত না, এটা বয়স্ক পাতা, আমি এই জন্য ছেটে দিচ্ছি। এই গাছগুলো 2-3টে গাছ আছে আমার, যেগুলো বর্ষার সময় লাগানো, প্রচুর বৃষ্টি ছিল সেই সময়। বেশ কয়েকটা চারা লাগিয়েছিলাম, এর মধ্যে 3টে চারা বেশ বড় হয়েছে, বাকিগুলো মরে গেছে। তারপরে আমি নেক্সট টাইম যখন বর্ষাটা শেষ হলো, শীতের শুরুতে আরো বেশ কিছু চারা লাগিয়েছি। সবগুলো চারাই কিন্তু অলরেডি ফুল চলে এসছে এবং এই যেগুলো যেগুলো আমি আগে লাগিয়েছিলাম সেগুলোতে অলরেডি ফলন চলে এসছে এবং 2-একটা করে টমেটো পেকেও যাচ্ছে। টমেটো হারভেস্ট করছি, অলরেডি 2-3টে হারভেস্ট করেছি, আজ একটা করেছি। আরো 2-একটা বেশ বড় হয়েছে, আস্তে আস্তে পাকবে।
যাই হোক, নিজ হাতে ফলন তোলা মানে হারভেস্ট করা, এটার মধ্যে যে আনন্দ বিদ্যমান, সেই আনন্দটা আমরা যারা বাগানে আছি তারাই শুধু পেয়ে থাকি। যারা ছাদ বাগানে অধিক টমেটো ফলাতে চান, কয়েকটা টিপস আমি ফলো করি। সেই টিপসগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। প্রথম অবস্থায় যখন আপনারা চারাটা লাগাবেন, সেই অবস্থাতে চারাটা ভার্টিক্যালি না লাগিয়ে একটু হরাইজন্টালি করে লাগাবেন, তাহলে চারাটা খুব মজবুত হবে। প্রথম অবস্থায় যদি গ্রোথটা ভালো হয়, সেক্ষেত্রে টমেটোর ফলন কিন্তু পরবর্তীতে বেশ ভালো হবে। এই হলো লাগানোর একটা টিপস। আর সেকেন্ড যেটা, সাপোর্ট সিস্টেম। চারাটা একটু বড় হওয়ার সাথে সাথে আপনাকে ভালো মতো সাপোর্ট দিতে হবে, কারণ গাছটা একটু বেশ বড় হয়, লতানো হয়, এবং টমেটো গাছের ভারে যাতে গাছটা হেলে না পড়ে, সেই জন্য একটু সাপোর্ট করে দিতে হবে। আর ৩ নাম্বার যেটা, সেটা হলো প্রচুর খাবার দরকার টমেটো গাছে। টমেটো গাছ কিন্তু হেভি ফিডার। এটার মধ্যে প্রচুর খাবার প্রয়োজন। এটা সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু টমেটো ফলনটা কমে যাবে এবং টমেটোর আকৃতিটাও কিন্তু কমে যাবে। সেজন্য ক্যালসিয়ামের ঘাটতি যাতে গাছে না হয়, সেজন্য ডিমের খোসা এবং তরল দুধের তরল সারটা বানিয়ে আপনারা ইজিলি গাছে দিতে পারেন। আরেকটা হচ্ছে বোরন। বোরনটা স্প্রে করে দিতে পারেন। আর তো আমরা সবসময় সার দিয়েই থাকি, সবজির খোসার তরল সার, সরিষার তরল সার, যেকোনো সার সবাই সব নিয়ম করে আমরা গাছে দেই। কিন্তু এই ৪ টা জিনিস আমাদের অবশ্যই ফলো করতে হবে। গাছটা যখন বড় হওয়ার সাথে সাথে অবশ্যই গাছের যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয়, গাছে যাতে বোরনের ঘাটতি না হয়, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা লাস্ট টিপস, সেটা হলো প্রচুর সূর্যের আলো দরকার গাছের জন্যে। এই যে আমি পাতাগুলো ছেঁটে দিচ্ছি, তার আরেকটা কারণ হচ্ছে গাছের গোড়াতে যাতে পর্যাপ্ত সূর্যের আলোটা পৌঁছায়। এটা কিন্তু টমেটো গাছের জন্য অতীব জরুরি। এটা আপনারা খেয়াল রাখবেন। গাছের গোড়ার পাতাগুলো কেটে দিয়ে গোড়াটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে সূর্যের আলো সরাসরি গাছের গোড়ায় পৌঁছে যায়। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন, তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি উৎসাহ পেয়ে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে অচিরেই উপস্থিত হয়ে যাব। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। এখন চলে এসেছি আমি আমার ফুলকপির গাছে। সামনে একটু চর্চা করে নিব, কারণ ফুলকপির গাছটা বেশ বড় হয়েছে, ফুলকপি ধরার সময় হয়ে এসছে এবং অলরেডি বেশ কিছু গাছে ফুলকপি ধরেও ফেলেছে। আমি সে ভিডিওটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু ভার্মি কম্পোস্ট আর একটু ডিএপি আমি গোড়ায় দিয়ে দিলাম। আমরা যারা অল্প পরিসরে অল্প জায়গায় ছাদে বাগান করি, তাদের একটু বিশেষ যত্ন বা বাড়তি যত্ন একটু করতেই হয় বাগানীদের, কারণ যাতে প্রতিটা গাছেই আশানুরূপ আমরা ফল পাই। আমরা যারা ছাদে বাগান করি অল্প জায়গায় অল্প পরিসরে, ছোট্ট পরিসরে আমরা বাগান করি, সেজন্য প্রতিটা গাছে আমাদের বিশেষ যত্নের প্রয়োজন। এই তো একটা আলু গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আলু লাগাইনি। এই যে সবজির খোসা দিয়ে যে আমি চারাগুলো লাগিয়েছিলাম, বিভিন্ন রকমের চারা, বেগুনের চারা, টমেটোর চারা, সেই বেগুনের চারার ওখান থেকেই আলুর গাছ
হয়ে গেছে। এবার এটাতে আলু হবে কিনা জানি না, কারণ আলু গাছে তো পানির পরিমাণটা একটু কম লাগে। সেক্ষেত্রে বেগুন গাছ যেহেতু আছে পাশে, আমাকে তো পানি দিতেই হবে। সেক্ষেত্রে হয়তো বা হবে না, তারপর আমি উঠালাম না, দেখি কি হয়, আসলেই হয় কিনা। কারণ আজ এই দিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।